আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈনে কেরাম, আজকে দুই মাসআলা সম্বন্ধে তোরা আলোচনা করতাম। সাইয়ার আল্লাহ যদি তৌফিক দেন, পয়লা মাসআলা ইয়া থাকলো মাইকো আজান দেওয়া মসজিদের ভিতরে তাকিয়া। মসজিদের ভিতরে মেশিন মাইকো সব ফিট করা, আর সুঙ্গা তো বারে আওয়াজ হরণগু বারে লাগাইল। এখন মসজিদের ভিতরে তাকে আজান দিতে পারবানি না না এক মাসআলা খালি অনেক সময় জিজ্ঞাসা কররা। দুসরা মাসআলা তাহাজ্জুদের নামাজ কোন সময় তাই কোন সময় পর্যন্ত হইব। জিদ্দা প্রবাসী আমার আশিকুর রহমান সাহেবে জিজ্ঞাসা করছেন খাস করে এই মাসআলা তে তাহাজ্জুদের নামাজ কোন সময় তাই কোন সময় আর কিলা হইব, ফজরের সামান্য আগ পর্যন্ত হইব নি কিলা কিতা। আল্লাহ তৌফিক দিনতে বয়ান করবো, খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। পয়লা মাসআলা মসজিদের ভিতরে থাকি মাইকো আজান দেওয়া। আজানোর মকসুদে আসলি হইয়া থাকলো যে আজান শুনিয়া দূর থাকি মানুষ আজান শুনিয়া নমাজর ইত্তেলারি নমাজর লাগি আইতা মসজিদের দিকে মর্দ হাজরাত। ওটার লাগি কোনো উষা জায়গাত কুবাইয়া আজান দেওয়া সুন্নত, ওটার লাগিও সুন্নত আছিল। আগে তো এই মাইক মুই কিতা আছিল না, আওয়াজ যত দূরে যাইতো উষা জায়গাত কুবাইয়া বারে আজান দিতা, মৌখিক আজান বারে উবাইয়া দিতা। এখন যখন মাইকের জমানা আই গেছে, মাইক দিয়া আজান দেওয়া যায়। এখন একতেলাপ বাজি গেল তে মসজিদের ভিতরে আজান দিন না বারে। এক কথা খেয়াল রাখবা, ইগোয়া থাকলো নমাজর ইত্তেলার লাগিয়া বারে উষা জায়গাত উবাইয়া ওটার লাগি আজান দিতা। আগে আজানোর মিনারা আছিল বানাইল পেলা সময়, যে মসজিদর বারে মিনারা থাকতো উষা মিনারা হন উবাইয়া মসজিদে আজান পুকারতা, কিতার লাগি দূর পর্যন্ত আওয়াজ যাইত। এখন আপনি এই আওয়াজটা পৌঁছাইতে গিয়া এখন গরুর ভিতরে তাকিয়া বারিন্দা তাকি হোক আর মিম্বরের করিব তাকিয়া হোক, আপনি আওয়াজকে দূরে পৌঁছাইতে পাররা। মকসুদে আসলি হইয়া থাকলো ওখান, শরীয়তর মকসুদ হইয়া থাকলো ওখান। আজান ভিতরে আর বারে নাই, ভিতরে দেওয়া কিতা আল্লাহর নাম মসজিদের ভিতরে লোয়া আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইতে পারে নানি, কইতে পারে। মকসুদে আসলি ওখান যে আগে মাইক আসিল না, ইলা ব্যবস্থা আসিল না, এর লাগি মিনারা বানাইল থাকতো বা কোনো কোনো জায়গাত উষা জায়গাত উবাইয়া আজান দিতা, মৌখিক আজান দিতা। এর লাগি ভিতরে থাকি আজান দিলে বারা মানুষে দূরের মানুষে শুনতা নাই, হামসায়ার মানুষে শুনিয়া নমাজের দিকে আইতে অসুবিধা হইব, জমাত শেষ হয়ে যেতে পারে। ওটার লাগি বারে উবাইয়া আজান দিতা বা মিনারার উপরে। এখন যেহেতু মাইকের জমানা, মাইক দিয়ে আপনি মিম্বরের করিব অন উবাইয়া যদি আজান দেন, মসজিদের এক কোনাত উবাইয়া আজান দেন, মসজিদের সেহেন বারিন্দাত উবাইয়া আজান দেন মাইকো, তে এই আওয়াজ পৌঁছে দিব একদম হামসায়ার হোমাতা গাঁর হোমাতা পর্যন্ত পৌঁছিব। এখন মসজিদের ভিতরে তাকে আজান দিলে কোনো অসুবিধা নাই, শরীয়তের মাঝে গুঞ্জাইশ আছে। ইহাতকে খুতবার আজান তো মসজিদের ভিতরেও দেন, খুতবার আজান জুমার দিন খুতবার আজান যে এগুলো তো আজানও, এগুলো তো মসজিদের ভিতরেও দেন। কিতার লাগে হাজিরি নগলরে খিতাব করেন, ইনার যত জুম্মার নামাজের সব আই গেছেন এরা সামনে, ওটার লাগি এগু অন আজান দেন, মসজিদের ভিতরেও তো দেন এগু। ওটার লাগিয়া যদি মাইকো মসজিদের ভিতরে তাকে আজান দেন তে কোনো কেরাহাত নাই, কোনো মকরু নাই, বেলা কেরাহাত জায়েজ আর দুরুস্ত। পয়লা মাসআলা। দুসরা মাসআলা তাহাজ্জুদের নামাজ। একজনে যদি চায় এ পার্মানেন্ট তাহাজ্জুদ গুজার হইতো, তে একবারে সম্ভব, একবারে আসান তরিকা আমি কইয়া দিয়ার যে তাহাজ্জুদের নামাজ রাইতরে 3 বাট করিয়া পয়লা বাট যাওয়ার পরে 3 হিস্সা করবা। পয়লা হিস্সা গুজরিয়া যাওয়ার পরে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়। মনে করকা 6টার সময় মাগরিব হইছে আর 6টার সময় ফজর হইব, সুবাহ সাদিক হইব, মানে ফজরের ওয়াক্ত থামাইব। তে 6টা কি 6টা 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 ঘন্টা হয়েছে 12 ঘন্টা, 12 ঘন্টার রায়। এই 12-রে 3 দিয়ে আপনি ডিভাইড দিবা, 3 4 12। তে পয়লা করে 4 ঘন্টা যাওয়ার পরে তাহাজ্জুদের হামাই যাব। তো পয়লা করে 4 ঘন্টা হামাইতে হইলে 6টা যদি মাগরিব হয় 7 8 9 10, 10টা
তাহাজ্জুদের আউয়াল ওয়াক্ত লাগি যায়। আজকুর দিনও কোনো মানুষ আছে 10টার আগে ঘুমাই দিতা, ইল্লা মাশা আল্লাহ ছাড়া আর কোনো হুরুতা ছাড়া 10টার আগে তো ঘুমাইতা নাই। ঠান্ডার দিন লম্বা রাত আর তাহাজ্জুদের নামাজ পড়িতা। সবচেয়ে বেহতর সময় ওইয়া থাকলো যে রাত 3 হিস্সা করবা, পয়লাকুর 2 হিস্সা ছাড়িয়া 3রা হিস্সা ওগুইল থার্ড পার্টও একদম লাস্টও। মনে করো কাউ যে 6টার সময় ফজরের হামাইব, সুবাহ সাদিক হইব, আপনি 5টা থাকি 6টা বা 4:30টা থাকি 6টা, এর ভিতরে যে পড়িবা নমাজ বা দোয়া করবা, তাসবিহ তাহলিল পড়িবা, একদম হাকিকত হইয়া থাকলো ও তাহাজ্জুদ। আর তাহাজ্জুদ কিছু ঘুমাইয়া উঠিয়া, ঘুম লাগা জরুরি না, কিছু উঠিয়া আরাম করিয়া উঠিয়া পড়া সব বেশ। কিন্তু একজনে তাহাজ্জুদ গুজার হইতো স্যার, আর তার পেরেশানি ফারা ই যে ঘুমাইয়া উঠিয়া ফিরিয়া ফজরের আগে উঠিয়া তাহাজ্জুদ পড়িয়া জিকির আজকার করিয়া তাসবিহ তাহলিল করিয়া তিলাওয়াত করিয়া ফজরের নামাজও যাইতো, আর আইয়া খামে খাজে দৌড় দিত, ই সময় তার কাছে নাই। আর হে স্যার তাহাজ্জুদ গুজার হইতো, তে তার লাগিও খেয়ার আছে শরীয়ত। ও পয়লা 3 বাট করিয়া পয়লা হিস্সা ছাড়িয়া 2রা হিস্সাত পড়িলা কোয়া, যেমন ও যে বাট হইছি আপনারা রাত যত ঘন্টা রইব, যে সময় বেশ কম তো হয়, কোন সময় 5টাত মাগরিব হইব, কোন সময় 6টাত মাগরিব হইব, কোন সময় 4:30টাত মাগরিব হইব, যে বাটে হইব সুবাহ সাদিক কোন সময়র ও এর মাঝখান্ডে 3 দিয়া ডিভাইড দিবা। 3 দিয়া ভাগ করার পরে পয়লা ভাগ ছাড়িয়া 2রা ভাগও আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা। গেল এক সুরত। 2রা সুরত হইল পেরেশানি করিয়া আইয়া আর ইনো ভাত খাইয়া বইয়া আরো কত সময় ইন্তজার করিয়া 10টার সময় তাহাজ্জুদের ওয়াক্ত থামাইব, আমার দ্বারা সম্ভব না। আর নাই এই বুজুর্গ মানুষ হয়ে গেছেন, তাই সম্ভব নাই, আর ফিরিয়া উঠিতা ই সম্ভব নাই। তাই এক কাম করি লাগবা, এশার নমাজ পড়িয়া, এশার নমাজ পড়ি লিলা। এশার নমাজ পড়ার পরে 2 রেখাত সুন্নতে মুআক্কাদা আছে, ইশার সুন্নতে মুআক্কাদা অনলাইন পড়িবা। আর উইতির পড়িবার আগে কমসে কম 2 রেখাত আপনার 4 রেখাত তাহাজ্জুদের নিয়তে পড়ি লাগবা। এশার নমাজ পড়িয়া ফরজ পড়িয়া সুন্নত 2 রেখাত পড়িয়া তাহাজ্জুদের 4 রেখাত পড়ি লাগবা। আপনি কমসে কম 2 রেখাত আপনার 4 রেখাত পড়ি লাগবা। আর যদি আরো বেশি পড়েন আলহামদুলিল্লাহ, 10 রেখাত পড়ি লাগবা, 8 রেখাত পড়ি লাগবা, 12 রেখাত পড়ি লাগবা, আপনার এগুলো আপনার উপরে। তো কমসে কম 2 বা 4 রেখাত যদি তাহাজ্জুদের নিয়তে পড়িলেন ono এশার নমাজ আর ফরজ আর সুন্নত বাদে, আর এরপরে উইতির নমাজ পড়িলেন আপনি, ও এশা রক্ত তাহাজ্জুদ গুজার হইবা, তাহাজ্জুদের সুমার হইবা। আপনি কিয়ামতের দিন তাহাজ্জুদের সুমার হইবা। কত আসান দেহ, যদি কেউ তাহাজ্জুদের নমাজ পড়তে চায়, তাহাজ্জুদ গুজার হইতে চায়, সম্ভব হইব। আর পয়লা যদি আমরা অন্তাই শুরু করি এশার বাদে থাকি, আদত হইতে হইতে বাদে দেখবা উভয়লা ইচ্ছার বার চাইমো, বাদে দেখবা না মাশা আল্লাহ আদা রাত গিয়া আল্লে হুতিতে দেরিওর, আদা রাত গিয়া আল্লে পড়িয়ার, এর বাদে দেখবা মাশা আল্লাহ না আল্লাহ তাআলা ওলা বাটে ঘুম ছাড়াইন যে উঠিয়া যা জরুরত শেষ করিয়া অজু করিয়া 4 রেখাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া শেষ করি আর সুবাহ সাদিক হয় ফজরের ওয়াক্ত হয়, ওলা আল্লাহ তাআলা নিজাম করে দিবা। আমরা বিসমিল্লাহ কইয়া শুরু করি, মুদত আল্লাহর তরফ থেকে আইব। খাম আমরা শুরু করতাম, মুদত আল্লাহ করতা, ইলা না যে আল্লাহ আমার তাহাজ্জুদ গুজার বানাই দেওয়া আর বেজান হুতিতরা আর মোবাইল টিভিতরা আর হুতিতরা, ইলা না। আমরা শুরু করতাম বিসমিল্লাহ কইয়া আর মুদত মাঙ্গিতাম, আয় আল্লাহ আমি এশার লগে তাহাজ্জুদ পড়িয়ার আমারে আইনে তাহাজ্জুদের ওয়াক্ত তাহাজ্জুদ পড়াইয়া তাহাজ্জুদ গুজার আমারে বানাই দাও, আল্লাহ আপনি আসান ফরমাই দাও, আল্লাহ তাআলা মুদত করবা, আল্লাহর কাছে মাঙ্গিতাম। এই হইল তাহাজ্জুদের আসান, আসান থেকে আসান সকল। আর 3রা সকল হইল আমার ভাইয়া জিজ্ঞাসা করছেন যে আপনার 5টা 18 সুবাহ সাদিক ওর তে এর আগ পর্যন্ত হইব নি? জি হয়, 5টা 18 ওর এখতিয়াতান ও ভাই 5 মিনিট 3 মিনিট ছাড়ি দেওয়া বালা। 5টা 18 ওর খন্ড পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ শেষ করবা। খেয়াল রাখবা ফজরের আজান হয়ে যাওয়ার পরে ফজরের 2 রেখাত সুন্নত ছাড়া কোনো নফল তাহাজ্জুদ কিচ্ছু হইতো না, মকরুহে তাহরিমি। ফজরের আজানের পরে ফজরের সুন্নত পড়িবা, তসবিহাত পড়বা, তিলাওয়াত করবা, এরপরে ফজরের নামাজ, এরপরে শুরু সাফ হওয়ার আগ পর্যন্ত আর কোনো নামাজ নাই, মকরুহে তাহরিমি। তাহাজ্জুদের নামাজ এর আগ পর্যন্ত হইব, সুবাহ সাদিকের আগ পর্যন্ত হইব। আর এদিকে আসানির লাগিয়া এশার অক্ত এশার নামাজের লগেও পড়তে পারবা,
রাত্রে 3 হিস্সা করিয়া পয়লা হিস্সা ছাড়িয়াও পড়তে পারবা, আধা রাত ছাড়িয়াও পড়তে পারবা, লাস্টের হিস্সা সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার, সবচেয়ে আফজল, সবচেয়ে বালা, সবচেয়ে সব বেশি। কিন্তু আমরা যদি ইলা সম্ভব হয় না তেমন তাই শুরু করতাম এসার বার্তা কিয়া আজ থাকি উনার বার্তা কি ইনশাআল্লাহ আমরা সারা আমল শুরু করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে দেখবা মুদত আইয়া পৌঁছিব ইনশাআল্লাহ। আল্লাহ মুদত করবা, হর পেরেশানির মাঝে দিয়ে আল্লাহ তাআলা ওই সময় 4 মিনিট 5 মিনিটের লাগে ঘুম ছাড়াই দিবা, আমরা উঠিয়া আমরা তাহাজ্জুদ পড়িতাম পারবো যদি চাই। আর যদি চাই না তে আর কেদা করবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা রে तमाम রে তাহাজ্জুদ গুজার বানাই দেখবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা तमाम পরেশানি দূর ফরমাই দেখবা। তাহাজ্জুদের নামাজ পড়া আসান তাকে আসান ফরমাই দেখবা। তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পছন্দ ফরমাইছেন। আর তাহাজ্জুদের নামাজ যদি আপনি এক মানুষ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তে আপনি কইন তার ওয়াক্তি নামাজ খোঁজা হইব নি। পয়লা নম্বর তো ফজর খোঁজা হইতো না, যে ফজরের নামাজ পড়িলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে ফরমাইছেন যে ইমানের জান্ডা লইয়া আমরা খাড়া হইছি ফজরের নামাজ পড়িয়া। ফজরের নামাজ আসান হইব, বাকি तमाम ওয়াক্তের নামাজ আসান হই যাব। ফজরের নামাজ এক মানুষে পড়িলে দেখুন জানি এই দিন বাকি ওয়াক্তের নামাজ সারা আসান হই যায়, তার নামাজ ছুটি তো নাই, নামাজের লাগি এক মহব্বত হই যাব। ফজরের নামাজ পড়িলে হওয়ার পরে বাকি तमाम নামাজের লাগি মহব্বত অটোমেটিকলি হই যাব। ফজরের নামাজও তো কষ্ট নাই নি, তো ফজরের নামাজ পড়ি লিলে বাকি নামাজ ওগুলোর লাগে আসান হয়ে যাব, মহব্বত হয়ে যাব আর আসান হইব, আল্লাহ তাআলা আসান ফরমাইবা। আর এক মানুষে যদি তাহাজ্জুদ পড়তে চায় তো তার তো নামাজ কজা হইতো নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা সারারে তৌফিক আতা ফরমাকুয়া। আর আমরা যারা তাহাজ্জুদ গুজার হইতাম চাই আর আজ পর্যন্ত আমরা করতাম পারছি না যে তাহাজ্জুদের রক্ত উঠা বড় কষ্টর ডিউটি আছে আছে, তে আমরা ওখান এশার রক্তাকে শুরু করি। এখন তো জানতাম পারছি যে এখন আমরা এশার রক্ত যদি শুরু করি এশার নামাজের পরে সুন্নতর পরে আর ভালো না 2 রাকাত, মাত্র 2 রাকাত নামাজ পড়িতে ভাই কত সময় লাগবো? 2 রাকাত নামাজ পড়িতে 4 মিনিট 5 মিনিটের দরকার। আল্লাহর রাস্তাত দিতাম, আল্লাহর দেওয়া দৌলতটা কিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা কিলা শ্বাস লইবার ক্ষমতা দিছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিছেন আমরা ফুসফুস কিরকম দিছেন, আল্লাহ আমরা গুর্দা কলিজা কিরকম দিছেন, আল্লাহ আমরা শরীর দিছেন কিলা দিছেন। অনেক মানুষ পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে, আল্লাহ ইলা খেউরে করব কানা ও খানো যাইত্রা বেলুর যাইত্রা অনো যাইত্রা হনো যাইত্রা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা রে ও তো আসান আর তন্দুরুস্ত ফরমাইছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা সারা নিজাম রে সহিহ করে দিছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওলা হামেশা আমরা রে তন্দুরুস্তির উপরে বাকি রাখুন জানি। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার বন্দেগি করার তৌফিক আতা ফরমাকুয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাওয়াতাই হুনা তাকে বেশি বেশি আমলের তৌফিক দেখবা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফি আমানিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।